নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ২১ নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে পড়া এবং যে প্রশ্নগুলো ছিল এবং অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পরপর আমি সব আলোচনা করিয়ে দিয়েছি। তাহলে এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা আগে অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আজকের পড়াটির নাম হলো কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। সাইনা পেয়ারা গাছের দিকে দেখিয়ে বলল, ওই দেখ, আমার গুড্ডু আর গুড্ডি, ওরা আমার খুব প্রিয় বন্ধু, রোজ দেখা করতে আসে। মিন্টু দেখলো একটা কাঠবিড়ালি হাতে পেয়ারা ধরে খাচ্ছে আর একটা দৌড়ে যাচ্ছে। তাহলে গুড্ডু আর গুড্ডি কাদের নাম? দুটি কাঠবিড়ালির নাম। একজনের নাম গুড্ডু আর একজনের নাম গুড্ডি। সাইনা বলল, দেখছিস আমাদের কাঠবিড়ালির হাত পা আছে? মিন্টু বলল, সত্যি কাঠবিড়ালির হাত পা থাকে? সাইনা বড়দের মতো করে বলল, দেখছিস না গুড্ডু কেমন করে চার পায়ে ছুটছে, ছোটার সময় সবগুলোই পা, আর গুড্ডু কেমন দু হাতে খাচ্ছে, খাওয়ার সময় সামনের দুটো পা হাত হয়ে যায়। হি হি করে হেসে উঠল। আমিও দেখেছি এরকম চিড়িয়াখানায়, গিবন, শিম্পাঞ্জি। হনুমান দেখিসনি? সেও তো ওই রকমই। না রে, হনুমানের চেয়েও খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি, প্রায় মানুষের মতো। যারা একটু সামনে ঝুঁকে দাঁড়ায় তাদের মতো, হাতে ধরে খায়, ঠিক যেন মানুষ। দুপায়ে হাঁটে না, হাঁটার সময় হাতগুলো সামনে পা হয়ে যায়, তাহলেও সুবিধে। মিন্টু বুঝতে পারলো না, বলল, কার সুবিধে? কি সুবিধে? সাইনা বলল, শিম্পাঞ্জিদের সুবিধে। কুকুর ছাগলরা কোনো কিছুই ধরে খেতে পারে না, গায়ে কিছু কামড়ালে তা ঝাড়তে পারে না, গা ঝাড়াঝাড়ি করে। এবার মিন্টু বুঝলো, বলল, দুটো পা আর দুটো হাতের অনেক সুবিধে। শিম্পাঞ্জিরা গাছে উঠতে পারে, হাত দিয়ে গাছের ফল ছিঁড়ে তা ছুঁড়ে মারতে পারে। পরের দিন সায়না মিন্টুকে ওদের স্কুলে নিয়ে গেল। দিদিমণিকে বলল, আমার মামাতো ভাই কলকাতায় থাকে, জানেন দিদি, ও চিড়িয়াখানায় শিম্পাঞ্জি দেখেছে। দিদিমণি বললেন, বাহ, তাহলে আজ আমরা মিন্টুর কাছে শিম্পাঞ্জির কথা শুনবো, চিড়িয়াখানার কথাও শুনবো। সবাই শিম্পাঞ্জি চিড়িয়াখানার গল্প শুনলো। সাইনার কাঠবিড়ালিদের কথা উঠলো। দিদিমণি বললেন, হাত থাকার কত সুবিধে তা জানা হয়ে গেল। তাহলে আমরা সকলেই জেনে গেলাম যে হাত থাকার কত সুবিধে। হাত না থাকলে আমরা হাত দিয়ে খেতে পারবো না, কোনো কিছু কামড়ালে তা ঝাড়তে পারবো না। যেমন কুকুরের, ছাগলের হাত নেই, তাহলে তারা হাতে ধরে খেতে পারে না, গায়ে কিছু কামড়ালে তা ছাড়াতে পারে না, গা ঝাড়াঝাড়ি করে। কিন্তু শিম্পাঞ্জিদের, গিবনদের, এদের সামনের দুটি পাকে তারা হাত হিসাবে ব্যবহার করে, কিন্তু তারা খায়। আবার যখন তারা হাঁটাহাঁটি করে, হাঁটার সময় তখন সামনের দুটো হাতকে পা হিসেবে কাজ করে, সামনের পা হয়ে যায়। তাহলে তাদের কত সুবিধা, হনুমান, শিম্পাঞ্জি, গিবন। আবার শিম্পাঞ্জি মানুষের মতো অনেকটা, যেমন ঝুঁকে দাঁড়ায় মানুষেরা, সেরকম ভাবে শিম্পাঞ্জি দাঁড়াতেও পারে। তাহলে এই পড়াটা থেকে আমরা এগুলোই শিখলাম। এবার কি বলেছে দেখো, মানুষের চার পায়ের বদলে দু পা আর দু হাত, তাতে কিছু কিছু কাজ করতে মানুষের কি কি সুবিধা হয় নিচে লেখো। দেখো, তাহলে এটা কি বলেছে যে মানুষের চার পায়ের বদলে দুই পা আর দুই হাত দিয়ে কি কি কাজ করতে সুবিধা হয় সেগুলো লিখতে বলেছে। এখানে দেখো যেমন লেখা আছে, খেলা, খাওয়া, চাষ করা, মাছ ধরা, রান্না করা। তাহলে এগুলো আমরা লিখে রাখাচ্ছি। দেখো, খেলা, কি কি সুবিধা হয়? হাত পা দুই ব্যবহার করে নানা রকম খেলতে পারা যায়। তাহলে এখানে আমরা লিখে দেব, হাত পা দুই ব্যবহার করে
নানা রকম খেলা করা যায়। তারপর কি আছে? খাওয়া। ২ হাত দিয়ে খাওয়া যায়। ২ হাত দিয়ে খাওয়া যায়। তারপর কি আছে? চাষ করা। ২ হাত ব্যবহার করে কোদাল দিয়ে মাটি কেটে ফসল ফলানো যায়। তাহলে এখানটা কি লিখে নেব? ২ হাত। ২ হাত ব্যবহার করে কোদাল দিয়ে মাটি কেটে ফসল ফলানো যায়। তারপর কি আছে? মাছ ধরা। হাত দিয়ে ছিপ ফেলে হাত দিয়ে ছিপ ফেলে বা পা দিয়ে সাঁতার কেটে জলে নেমে জল দিয়ে মাছ ধরা যায়। তারপর হচ্ছে রান্না করা। ২ হাতের সাহায্যে কি করা যায়? সবজি কাটা, মশলা বাটা ও রান্না করা যায়। দেখো এগুলো লিখে দিলাম। এই প্রশ্নগুলো এইভাবে লিখতে হবে। এবার যে পড়াটা পড়িয়ে দিলাম, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এই পড়াটি থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তৈরি করে রেখেছি, সেগুলি তোমাদের সাথে আলোচনা করিয়ে দেবো ভালোভাবে মন দিয়ে, তাহলে দেখে নাও। দেখো, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। প্রথম প্রশ্নটা আছে, গুড্ডু আর গুড্ডি কারা? গুড্ডু আর গুড্ডি হলো দুটি কাঠবিড়ালি। কাঠবিড়ালি কিভাবে পেয়ারা খায়? কাঠবিড়ালি হাতে করে ধরে পেয়ারা খায়। কাঠবিড়ালির কি হাত পা থাকে? না, কাঠবিড়ালির ৪টে পা, কিন্তু খাওয়ার সময় সামনে দুটো পা তারা হাতের মতো ব্যবহার করে। আর কোন কোন প্রাণী সামনের দুটো পা হাতের মতো ব্যবহার করে? গিবন, শিম্পাঞ্জি আর হনুমান। শিম্পাঞ্জি কিভাবে হাঁটে? হাঁটার সময় শিম্পাঞ্জি ৪ পায়ে হাঁটে। কোন কোন প্রাণীরা হাতে ধরে কিছু খেতে পারে না? গরু, কুকুর, ছাগল প্রভৃতি প্রাণীরা। কে শিম্পাঞ্জি দেখেছে? সাইনার মামাতো ভাই মিন্টু শিম্পাঞ্জি দেখেছে। কোথায় গেলে শিম্পাঞ্জি দেখা যায়? চিড়িয়াখানায়। আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতার আলিপুরে চিড়িয়াখানা আছে। মিন্টু কি বুঝলো? মিন্টু বুঝলো দুটো পা আর হাতের অনেক সুবিধে। সবাই মিন্টুর কাছে কি শুনলো? সবাই মিন্টুর কাছে শিম্পাঞ্জি ও চিড়িয়াখানার গল্প শুনলো। তাহলে তোমাদের এই কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এই পড়াটি থেকে এই ১১টি প্রশ্নের উত্তর আমি লিখে দিলাম এবং আলোচনাও করিয়ে দিলাম। তোমরা সকলে বাড়িতে ভালোভাবে পড়াটা পড়বে এবং প্রশ্নগুলো খাতায় লিখবে। তাহলে দেখবে নিজেরা কত সহজে প্রশ্নের উত্তরগুলো লিখতে পারছো। তাহলে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, সঠিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।